আসসালামু আলাইকুম। টেকজন অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ক্রিপ্টো মার্কেট আপডেট নিয়ে। আজকে আমরা ক্রিপ্টো মার্কেট আপডেট বিষয়ে কিছু দেখব যে কী অবস্থা। আজকে যদি আমরা ক্রিপ্টো মার্কেটের ক্রিপ্টো হিট ম্যাপ দেখি বা ক্রিপ্টো ওয়ালপেপার দেখি, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিটকয়েন এই মুহূর্তে প্রাইস হলো $1,10,605, মানে আজকে টোটালি রেট আছে 0.15% ডাউনে আছে। এবং ইথেরিয়ামের যদি দেখি, ইথেরিয়ামের সেম অবস্থা 0.27% ডাউনে আছে। ইথেরিয়ামের ডমিনেন্স 13.59 এবং বিটকয়েনের ডমিনেন্স এই মুহূর্তে চলতেছে 57.79। সো এক্সআরপি কিছুটা পাম্প দেখা যাচ্ছে, বিএনবি কিছুটা পাম্প, সোল কিছুটা পাম্প দেখাচ্ছে, বাকি মানে মোট কথা অনেক টোকেন পাম্প দেখাচ্ছে, আবার অনেক টোকেন কিছুটা ডাউনে রয়েছে। সো আমরা যদি ক্রিপ্টো বাবলস একটু দেখি যে আজকে কী অবস্থা। আজকে ক্রিপ্টো বাবলসে যদি আমরা 1 আওয়ারের টাইম ফ্রেম বা 1 আওয়ারের এটা ক্রিপ্টো বাবলসগুলো দেখতেছি, সো এখানে অধিকাংশ টোকেনই দেখা যাচ্ছে যে অনেক বেশি ডাউনে আছে, তেমন কোনো পাম্প করে নাই কোনো টোকেন। সো এই ছিল হলো ক্রিপ্টো বাবলসের অবস্থা। সো আমরা যদি জানার চেষ্টা করি যে বিটকয়েন আসলে এখনও কেন পাম্প হচ্ছে না বা বিটকয়েন তেমন কোনো ডাম্পও হচ্ছে না, কারণ কি? কারণ আমরা যদি দেখার চেষ্টা করি, বিটকয়েন আসলে ইউএস স্টক মার্কেট আজকে বন্ধ রয়েছে, এই জন্য বড় বড় হুইলসরা আসলে কোনো ট্রেড করতেছে না, এই জন্য আজকে ক্রিপ্টো মার্কেটের ভলিউম অনেক কম। তারপরও আমরা যদি লিকুইডেশন হিটম্যাপটা দেখি, দেন আমরা দেখতে পাচ্ছি যে লিকুইডেশন হিটম্যাপে বিটকয়েন লিকুইডেশন হিটম্যাপ এখানে দেখতে পাচ্ছি যে আশেপাশে তেমন কোনো লিকুইডেশন নেই, কারণ হলো বড় বড় হুইলসরা সব ট্রেড অফ করে বসে আছে এই মুহূর্তে, কারণে স্টক মার্কেট বন্ধ। সো এদিকে যে পরিমাণ লিকুইডেশন রয়েছে, নিচেও প্রায় সেম পরিমাণ লিকুইডেশন রয়েছে। সো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, নিচ থেকে উপরের দিকে আসলে লিকুইডেশনটা অনেক বেশি রয়েছে। সো মার্কেটের চান্স রয়েছে উপরের দিকে যাওয়া, অন্তত 1,15,16,000 বা 17,000 পর্যন্ত যাওয়ার চান্স রয়েছে। আর যদি বাই চান্স যদি বিটকয়েন 1,09,000-এর নিচে চলে আসে, তাহলে অনায়াসে বিটকয়েন 1,05,000-এ চলে যাবে, কারণ এর আগে 1,07,000-এ আমরা একটা সাপোর্ট পেয়েছিলাম, সেটা হয়তো ব্রেকডাউন করে দেবে। আমরা যদি ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড দেখি যে বিটকয়েনের ডমিনেন্স এই মুহূর্তে 58.55 রয়েছে। সো আমরা যদি একটু কয়েন মার্কেট ক্যাপে যদি আমরা দেখি যে আমাদের এটার কী অবস্থা, সো আমরা যদি একটু কয়েন মার্কেট ক্যাপ দেখি যে আজকে ইন্ডেক্সে কী অবস্থা। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড রয়েছে নিউট্রাল রয়েছে, কারণ 40 বা 40 রয়েছে, এই জন্য আমরা বলতে পারি যে এখনও নিউট্রাল মার্কেট। তারপরও হলো স্টক মার্কেট, ইউএসসি স্টক মার্কেট বন্ধ থাকার কারণে মার্কেটে তেমন কোনো ভলিউম নাই, এই জন্য দেখা যায় যে সেম পজিশন অবস্থান করতেছে। সো এই ছিল আজকের ক্রিপ্টো মার্কেটের অবস্থা। সো আমরা যদি এখন একটু চার্টে দেখি যে কী অবস্থা, সো আমাদের এখানে কিছু দেখার বিষয় যে আসলে ইটিএফ এর তরফ থেকে বিটকয়েন বা ইথেরিয়াম ইটিএফ এর তরফ থেকে কী পরিমাণ সেলিং প্রেশার আসতেছে বা বাইং প্রেশার আসতেছে, এটা আমরা একটু দেখব। ইটিএফ বিটকয়েন ইটিএফ ফ্লোতে যদি আমরা দেখি, 1 সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 160 মিলিয়ন ডলারের ক্রিপ্টো সেল হয়েছে, বিটকয়েন সেল হয়েছে, এই জন্য মার্কেট কিছুটা ডাম্পে ছিল। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে তার আগেও সেল হয়েছিল 3 সেপ্টেম্বর $300 মিলিয়ন বাইং হয়েছিল, এই জন্য মার্কেট কিছুটা পাম্প করেছিল। 2 সেপ্টেম্বরও বাইং হয়েছিল এবং 29 আগস্টে সেল হয়েছিল। সো এভারেজ টোটালে এখানে দেখতে গেলে বাইং প্রেশার অনেক বেশি হচ্ছে সেলিং প্রেশারের থেকে, এই জন্য মার্কেট খুব একটা ডাম্পে যাচ্ছে না। মার্কেট মোটামুটি চেষ্টা করতেছে বুলিশ মুভমেন্ট ধরে রাখার জন্য। সো আমরা যদি এখন বাইন্যান্সে যাই যে বিটকয়েন চার্টগুলো আমরা দেখবো যে বিটকয়েনের চার্টে কী অবস্থা। আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি যে বিটকয়েনের চার্টে কী অবস্থা, সো একটু বিটকয়েনের চার্টটা দেখিয়ে দিই আপনাদেরকে যে আজকে বিটকয়েনের চার্টে কী অবস্থা। আমরা যদি বিটকয়েনের চার্ট দেখি, আমরা যদি একটু বড় ফুল স্ক্রিন করে নেই, দেন আমরা বুঝতে পারবো যে বিটকয়েনের চার্টটা কী অবস্থা। আমরা এখন রয়েছি 15 মিনিটের ক্যান্ডেলে রয়েছি। এই মুহূর্তে বিটকয়েনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা, আমরা যদি একটু আর্ট করার চেষ্টা করি যে এখানে কী অবস্থা ছিল, সো আমরা যদি একটু দেখি যে এখানে কী অবস্থা ছিল,
আমরা দেখতে পাচ্ছিলাম যে বিটকয়েন গতকালকে এখানে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটা ধরে রাখতেছিল, কিন্তু পরবর্তীতে গতকালকে গতকালকে বা আজকে এই সাপোর্টটা ধরে রাখতে পারে না, এই সাপোর্টটা ব্রেকডাউন করে দেয়। ব্রেকডাউন করার পর এখানে একটা সাপোর্ট তৈরি হয়। আমরা যদি এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে, এই সাপোর্টটা ধরে উপরে ওঠার চেষ্টা করতেছে। আমরা যদি দেখি যে এই সাপোর্টটা ব্রেকডাউন দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা একটু বড় টাইম ফ্রেমে চলে যায়। আমরা যদি এই সাপোর্টটা যদি ধরে না রাখতে পারে, বিটকয়েন এখানে একটা মেজর সাপোর্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেজর সাপোর্ট রয়েছে, সাপোর্টটা 1,09,000। আর যদি সেটা যদি ব্রেকডাউন দেয়, আমরা পরবর্তী সাপোর্ট রয়েছে 1,07,000 বা 1,07,500। তার পরবর্তী যদি সাপোর্ট আমরা দেখার চেষ্টা করি যে তার পরবর্তী সাপোর্ট কোথায়, তার পরবর্তী আমাদের সাপোর্ট রয়েছে, এই সাপোর্টটা রয়েছে 1,05,000-এর আশেপাশে একটা সাপোর্ট রয়েছে। সেটাও যদি ব্রেকডাউন দেয়, মার্কেট অনায়াসে 98 থেকে 96 বা 92,000-এ চলে আসবে। সো আমাদের এক্সপেকটেশন হলো যে মার্কেট এখান থেকে উপরে যাবে, কারণ মার্কেট এর থেকে ডাম্প যাওয়ার কথা না। এখনও বিটকয়েন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে গত যদি কয়েকদিন দেখি, লাস্ট 4-5 দিন মোটামুটি ভালোই পাম্প করেছে বিটকয়েন, এখানে কিছুটা ডাম্পে রয়েছে। এখনও মার্কেট আসলে আমরা বলতে পারি যে এখনও মার্কেট বুলিশ রয়েছে, ঠিক আছে। তারপরেও হলো 17 সেপ্টেম্বর আমরা জানি যে এসে রেড কাট হবে। সো যদি রেড কাট হয়ে যায়, মার্কেট ফুলি বুলিশ আমরা মুভমেন্ট দেখতে পারবো। কিন্তু এখানে ডাম্প যাওয়ার কারণ হলো মার্কেট মেকাররা কিন্তু চায় না যে কোনো রিটেলার প্রফিট করুক, ঠিক আছে। এই জন্য তারা মার্কেটের মধ্যে ডাম্প নিয়ে আসতেছে, পাম্প নিয়ে আসতেছে, যার ফলশ্রুতিতে অনেক রিটেলার ঝরে যাবে এখান থেকে। অনেকে লিকুইডেশন খাবে, যারা বিশেষ করে ফিউচার ট্রেড করে, অনেকে লিকুইডেশন চলে যাবে। লিকুইডেশন খাওয়ার পর দেখা যাবে মার্কেট থেকে আউট হয়ে যাবে। দেন তারা আস্তে আস্তে মার্কেটকে কী করবে, পাম্প করাবে। এই জন্য আমরা ট্রেড করবো অবশ্যই লিকুইডেশনটা আমরা ম্যানেজমেন্ট করে ট্রেড করব। মার্জিন কীভাবে মার্জিন ব্যবহার করতে হয়, কত আপনার হলো মার্জিন ব্যবহার করা সেফ, এবং কি লেভারেজ কী পরিমাণ লেভারেজ ব্যবহার করা রিস্ক ফ্রি থাকে। মোট কথা যে ফান্ড ম্যানেজমেন্ট করতে হয় কীভাবে, সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এগুলো না জানলে কিন্তু হবে না। আমরা যদি এখন একটু ইথেরিয়ামের চার্টটা দেখি, আপনাদেরকে একটু ইথেরিয়ামের চার্টটা দেখিয়ে দিচ্ছে যে ইথেরিয়ামের চার্টের কী অবস্থা। আর একটা কথা বলে রাখি, যারা ক্রিপ্টো ট্রেডিং শিখতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন। আমি আসলে ইউটিউবে ভিডিও বানাতে অভ্যস্ত না, এবং কি টেলিগ্রামেও আগে কোনো কিছুই করি নাই। সো আমার ইউটিউব চ্যানেলটাও নতুন, এবং কি টেলিগ্রাম চ্যানেলটাও নতুন, ঠিক আছে। এখানে আপনার চাইলে জয়েন হতে পারেন এবং আমার সাথে ট্রেড করতে পারেন। এখানে কোনো আসলে টাকা পয়সা লাগবে না, কিছু লাগবে না, আপনারা চাইলে আমার সাথে জয়েন করতে পারবেন। কারণ আমার দীর্ঘ 5 বছর যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি গত 4 বছরে কী পরিমাণ লস করেছি সেগুলো দেখাতে পারবো বা বুঝাতে পারবো আপনাদেরকে, এবং গত 1 বছরে আমি কী পরিমাণ গ্রোথ করেছি বা এখন আমার পোর্টফোলিও কেমন সেটা আপনাদেরকে দেখাতে পারবো। সো আমরা যদি ইথেরিয়ামের চার্টটা দেখি যে ইথেরিয়ামের চার্টে কী অবস্থা রয়েছে, কারণ আমি কোনো ইনফ্লুয়েন্সার না ভাই, ইনফ্লুয়েন্সার না যে ইনফ্লুয়েন্স করবো আপনাদেরকে, ঠিক আছে। আপনাদের এখান থেকে আমার ভাই ডলার লাগবে, ঠিক আছে, এরকম কিছু না ভাই। আমি এখান থেকে আর্নিং করি, আপনাদেরকে একটা যদি আর্নিং করার অপরচুনিটি দিতে পারি, আমার চাও এটাই। সো আমরা দেখতে পাচ্ছি ইথেরিয়াম এই সাপোর্ট লেভেলটাকে ভালোভাবে মেনটেন করতেছে, ঠিক আছে। এই সাপোর্ট লেভেলটাকে মোটামুটি ভালোভাবে 5 সেপ্টেম্বর থেকে মেনটেন করতেছে। আমরা যদি একটু চার্টটা বড় করি, বড় টাইম ফ্রেমে দেখলে বুঝতে পারবেন যে এই যে 2 সেপ্টেম্বর এখানে আসছিল, 3 সেপ্টেম্বর এখানে আসছিল, 5 সেপ্টেম্বর এখানে আসছিল, ঠিক আছে। এই সাপোর্টটাকে কিন্তু ভালোভাবে ধরে রাখতেছে, এই সাপোর্টটাকে ধরে চেষ্টা করতেছে ইথেরিয়াম অনেক উপরের দিকে যাওয়ার জন্য। আমরা এখানে বেশ কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টানার চেষ্টা করতেছি। ইথেরিয়ামের এই মুহূর্তে যে 4400 বা 4500 ডলার আশেপাশে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক আউট দিতে পারে, অনায়াসে ইথেরিয়াম আবার 4600-4700 ডলার চলে যাবে। সেটা ব্রেক আউট করলে আবার অল টাইম হাই ক্রিয়েট করবে ইনশাল্লাহ। তো আমরা এই চার্টগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করব, এবং আমরা জানার চেষ্টা করব যে আসলে চার্টগুলো কীভাবে কাজ করে, চার্টগুলো কোথা থেকে সাপোর্ট দিচ্ছে, কোথা থেকে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচের দিকে ডাউন দিচ্ছে, এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। এগুলো জানলে আপনারা প্রপার ট্রেডিং করতে পারবেন। কারণ ভাই
ট্রেডিং খুব একটা সহজ বলতে এরকম যে ট্রেডিং আমরা যে কোনো টোকেন চাইলে বাই করতে পারি, কিন্তু কোথায় প্রফিট বুক করব, কোথায় আসলে স্টপ লস ইউজ করবো, এগুলো জানা তা আমাদের জন্য বাধ্যতামূলক। ঠিক আছে, আপনি চাইলে স্ক্যাল্পিং করে আপনি চাইলেই প্রফিট করতে পারবেন। ঠিক আছে, কিন্তু সেই প্রফিটটা আপনি ধরে রাখতে পারবেন না। আপনি 5-7 দিন $20 প্রফিট করেছেন, দেখা যাবে এক ট্রেডে নিয়েছেন, আপনার টোটাল ফান্ড লিকুইডেশন করে দিয়েছেন। সো যারা স্পেশালি ফিউচার ট্রেড করবেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, তারা আমার টেলিগ্রামে জয়েন হন, কারণ টেলিগ্রামে সব নিউজগুলো সবার আগে দেওয়া হয়। আমি চেষ্টা করতেছি এখন থেকে টেলিগ্রামে আপনাদের জন্য অ্যাক্টিভ থাকার জন্য। ঠিক আছে, যেভাবে আমি ট্রেড করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং আমি চাই যে আপনার $100 যেন $500 পরিণত হয়, সেভাবে ট্রেড করার গাইডলাইন দেবো ইনশাল্লাহ। সো সবাই আমার টেলিগ্রামে জয়েন হন, এবং যারা চ্যানেলের নতুন ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি ইউটিউবে বা টেলিগ্রামে আসলে কোনো টিম ওয়ার্ক করি নাই, কিন্তু এখন ভাবতেছি টিম ওয়ার্ক করবো, কারণ টিম ওয়ার্ক করলে অনেক কিছু শেয়ার করা যায় এবং অনেক কিছু জানা যায়। যে জ্ঞানটা আমার মধ্যে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের যে জ্ঞান আছে সেটা আপনারা আমার সাথে শেয়ার করবেন, এতে দেখা যাবে যে আমাদের একটা ভালো প্রফিট থাকবে দিন শেষে। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফান্ড সেভে রাখবেন। ঠিক আছে, কারণ ক্রিপ্টো কারেন্সি মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে, এখানে পাম্প ডাম্প কখন যে কী হচ্ছে এগুলো আপনাদেরকে মেনটেন করে ফান্ড ম্যানেজমেন্ট করে আপনাকে ট্রেড করতে হবে। ঠিক আছে, আর এই ছিল আজকে ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।